আসসালামু আলাইকুম আমার ভাড়াটিয়া বায়ু বন্ধুরা, প্লিজ রাগ করবেন না। ভাড়াইতে কইছি, আমিও একজন ভাড়াটিয়া। কারণ দেশে বর্তমানে যারা আছে সবাই ভাড়াটিয়া। দেশে ভাড়া থাকতেছেন। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? দেশে ভাড়া থাকতেছেন। ওই দেশ আপনার না, ওই দেশ সামান্য মুষ্টিমেয় কিছু মানুষের জন্য, আপনার জন্য, আমার জন্য এই দেশ না। এই দেশ সামান্য কিছু বিসিএস ক্যাডারদের, তাদের হাতে জিম্মি টোটাল দেশটা। আপনি উপরস্থ যেই কোনো যেই কোনো জায়গায় যাবেন না কেন, দেশটা তাদের কাছে জিম্মি হয়েছে। আপনি আর আমি ভাড়াটিয়া। আফসোসের কোনো কারণ নাই, সত্য কথা। আপনি মানলে ভালো, না মানলে তেজপাতা, কোনো সমস্যা নাই। আপনি মানলেও কিছু আসে যায় না, না মানলেও কিছু আসে যায় না। আপনি ভাড়াটিয়া। আমি বললাম আপনাকে, আপনি ভাড়াটিয়া দেশের, আপনি দেশের কেউ না। এই দেশ সামান্য কিছু বড় বড় মোড়লদের হাতে। তারা মনে করেন যে দেশটাকে জিম্মি করে রাখছে। আপনি যেই কোনো সেক্টরে যাবেন, একটা জিনিস চিন্তা করেন, তারা কি করতেছে না। ব্যাংকের স্বর্ণ, চট্টগ্রামের ঘটনা, ব্যাংকের স্বর্ণ গায়ে নাই, হাজার হাজার ভরি স্বর্ণ নাই গায়ে। ব্যাংকের টাকা, ব্যাংক আছে, টাকা নাই গায়ে, এমনি এমনি হাওয়ায় বাইসে যাইতেছে। আপনি খবর নিয়ে দেখেন, যারা প্রত্যেকে বড় বড় পজিশনে বসে আছে সবাই বিসিএস ক্যাডার। আপনার আমার মতো, এই জন্য আমি একজন প্রবাসী, আমি কামলা দিয়ে খাইতেছি, 2 সিটে ডাল ভাত আল্লাহ খাওয়াইতেছে। কিন্তু দেশে কি করতেছে তারা খেয়াল করতেছেন না। বাসার থেকে বের হয়ে একটা রিস্কাওয়ালাকে ডেকে যদি কোথাও যান, আর রিস্কাওয়ালা যদি বলে ভাই আমাকে 10টা টাকা দেন, তখন আপনি বলেন ভাই 10 টাকা বাড়াই দেব আপনাকে, কি কারণে? কে আপনি? গায়ে বাজে। রিস্কাওয়ালাকে অনেক কথা যা না তা শুনাই দেন। এই হলো আমাদের ক্যারেক্টার। আমরা এই জন্য বলি ভাই, বিশ্বাস করেন আর না করেন, আমরা হইলাম দেশের ভাড়াটিয়া। ভাড়া আছে ইনশাল্লাহ, মনে করবে তারা তলের জলপা ঘুষে যেখানে যা আছে কাছাইটা চাইয়া ঘুমিয়ে যাইবে। আপনি মনে করেন যে ভাড়াটিয়া মানুষ কেয়ার করবেন। মানে সতর্ক হন। চায়ের দোকানে গিয়ে আপনি যখন অফিসার মানুষ টাই লেগে চায়ের দোকানে গিয়ে বসছেন, দোকানদার চিন্তা করলো সারে আসছে, এক কাপ ভালো করে চা বানাই নেই, ভালো করে 1 কাপ চা বানাই দিল। আর সার মানুষ, সার 10 টাকা দেন। ভাই ম্যাম হাজলেমি করেন। দুনিয়ার সব জায়গায় চা 5 টাকা, আপনি 10 টাকা চাইলেন কি লেগে? কোন খবর নাই। অথচ এই আপনি আবার মনে করেন যে কোনো সরকারি অফিসে গিয়ে, সাব রেজিস্টার অফিস বলেন, পাসপোর্ট অফিস বলেন, অন্যান্য কোনো নাম বললাম না, যে কোনো অফিস আপনি যাইবেন, কাজ করবে না টাকা ছাড়া। টাকা লাগবে, হবে না। আপনার কাগজপাতি ঠিক নেই, এটা ঠিক নেই, ওটা ঠিক নেই, হবে না, কিচ্ছু হবে না আপনাকে দিয়ে। যখন টেবিলের নিচ দিয়ে দেবেন 5,000 হয়ে গেছে আপনার কাছে। অথচ একটা রিস্কাওয়ালাকে আমরা 10 টাকা দিতে গায়ে বাজে। একটা সামান্য ছোট চায়ের দোকানওয়ালাকে 5 টাকা বাড়তি দিতে আমাদের গায়ে বাজে। কিন্তু ওইখানে গিয়ে 5,000 দিতে গায়ে বাজে না, কারণ সে তো বিসিএস ক্যাডার। আমি সবার কথা বলছি না, আপনি খবর নিয়ে দেখেন। এটাই চলতেছে, দিন শেষে এটাই চলতেছে এবং এটাই বাস্তব। আপনি মানলেও সত্য, আপনি না মানলেও সত্য। ভালো লাগলে ভাই আইডিটা ফলো করে সাথে থাকেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো লাগলে শেয়ার করে দিন, আর ভালো না লাগলে কোনো সমস্যা নেই, শেয়ারের প্রয়োজন নেই, কথাগুলো শুনেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।